আছে। তাহলে আমরা কি এতক্ষণ বলছিলাম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেটা হচ্ছিল যে ডেল জি গিভস ফ্রি এনার্জির মানটা আমাদের প্রেসার টেম্পারেচারে ফাংশন, তাই নির্দিষ্ট প্রেসার টেম্পারেচারে এর মান শূন্য হলে সেটা আমরা কি বলবো, রাসায়নিক সাম্যাবস্থায় আছে। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখো, আরে দেখাচ্ছি আমি এ প্লাস বি থেকে মনে করো আমাদের সি প্লাস ডি, এগুলোকে বলি আমরা বিক্রিয়ক পদার্থ, যারা বিক্রিয়া করছে, এগুলোকে বলি বিক্রিয়াজাত যারা উৎপন্ন করেছে। তাহলে এখান থেকে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে আমি তোমাদের দেখাই, দেখো তো এখানে যদি আমরা সময় বা টাইমকে ডিফাইন করি, আর এই দিকে যদি আমি কনসেন্ট্রেশন টার্মকে ডিফাইন করি বা গাঢ়ত্ব বা সি দিয়ে ডিনোট করতে পারো, কনসেন্ট্রেশন বলা হচ্ছে। ওকে, কনসেন্ট্রেশন, এটাকে কি কনসেন্ট্রেশন দিয়ে ডিফাইন করব, এটাকে আমরা কি করব, টাইম দিয়ে ডিফাইন করব। দেখো যখন এ প্লাস বি মনে করো প্রথমে আমাদের এরা বিক্রিয়া করতে এরা বিক্রিয়া করছে, তখন এদের একটা নির্দিষ্ট কোনো এখানে আমরা সব কি বলবো, সব এই ভাষাটা বলবো সব গাঢ়ত্ব দিয়ে। হ্যাঁ দেখো কী হলো, আমরা কী বললাম, আমরা এ প্লাস বি এখানে আমি রিয়াকশান করছে। তাহলে আমাদের মনে করো এখানে তো আমাদের প্রাথমিক অবস্থায় এ প্লাস বিটা ছিল, প্রাথমিক অবস্থায় তো সি প্লাস ডিটা ছিল না, প্রাথমিক অবস্থায় এ প্লাস বি। তাহলে আমরা যদি বলি এর একটা মনে করো এখানে সবাই গাঢ়ত্ব আমি টার্মটা ইউজ করবো, কনসেন্ট্রেশনকে থার্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করা হয়। ওকে, কনসেন্ট্রেশন এটাকে বলে সি হিসাবে ডিফাইন করা হয় কনসেন্ট্রেশন। এই সি প্লাস ডি এগুলো না, এগুলো উৎপন্ন হয়েছে। কনসেন্ট্রেশন যে টার্মটা সেটাকে আমরা কি বলি, যদি আমরা যখন বলবো এর কনসেন্ট্রেশন কত, তখন এর কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের মোলাল গাঢ়ত্ব কনসেন্ট্রেশন, মানে হচ্ছে কি আমাদের মোল পার লিটার, এগুলো সব আমাদের ডিফাইন করা হয়। এন হচ্ছে মোল পার লিটার, মানে পার লিটারে, আমাদের কেমিস্ট্রিতে আমরা সব কিছু কী করি, মোলে আমরা ডিফাইন করি। তাহলে পার লিটারে কত মোল সেইটা দিয়ে আমরা ডিফাইন করবো কনসেন্ট্রেশন। এবার দেখো সেই জন্য প্রথমে আমাদের এদেরকে নিয়ে আমরা রিয়াকশান স্টার্ট করেছিলাম, মানে কি এদের কনসেন্ট্রেশন নিয়ে স্টার্ট করেছিলাম। তার মানে এইগুলো আমাদের এ প্লাস বি রিয়াকশানে ছিল। তাহলে এ প্লাস বি ছিল মানে কি এখানে এদের কনসেন্ট্রেশন ছিল, মনে করো এ একটা কনসেন্ট্রেশন ছিল এর এ, আর এরও এ নিয়ে আমি স্টার্ট করেছিলাম রিয়াকশানটা। তখন একে চেনে না, সি ডি তখন কিছু ছিল না। এবারে এইগুলো আমরা ধীরে ধীরে আমাদের রিয়াকশান করে দেখো তো এ মাইনাস এক্স এইভাবে ডিক্রিজ করতে হবে। এক্স মানে কি আমি এখানে কতটা ডিক্রিজ করেছি, মনে করো -2 -4 5 6 7 যাই বলো, ডিক্রিজ করছে, আর এখানে তত উৎপন্ন করছে 2 4 6 8 করে, এখানে তত কী করবে 2 2 4 4 6 8 করে এখানে উৎপন্ন হবে। তাহলে এইটা ডিক্রিজ করবে, এটা বাড়বে। তাহলে এ প্লাস বি যদি আমরা গ্রাফিক্যাল প্লট করি, তাহলে এ প্লাস বি কী হবে বলো তো, দেখবে একটা গ্রাফ দেখা যায়, এইভাবে গ্রাফটা প্রসিড করে, বিক্রিয়ায় সাম্যাবস্থা দেখা গেছে। আর সি প্লাস ডির যে গ্রাফটা সেটা আমাদের এইভাবে প্রসিড করে। এবারে এ প্লাস বি এর যে গ্রাফ, এইটি যে গ্রাফটা আমাদের ডিক্রিজ করছে, এটাকে বলি আমরা এ প্লাস বি এর গ্রাফ। এই গ্রাফটা যেটা উঠছে সেটাকে আমরা কি বলি গো, সি প্লাস ডি এর গ্রাফ। এইটা আমাদের টাইম। এবার টাইমের সাথে যদি আমি দেখো তো সি প্লাস ডি আমাদের কত হচ্ছে, দেখো টাইমের সাথে এই যে টাইম যত বাড়ছে, দেখো তো টাইম যত আমাদের এখানে ছিল, টাইম মনে করো 0, সেখান থেকে আমরা 5, তাহলে দেখো এখানে উৎপন্নটা এখানে এটা আমাদের কনসেন্ট্রেশন বাড়লো। আবার একটু টাইম গেল, আবার কনসেন্ট্রেশন ইনক্রিজ করলো, আবার একটু টাইম গেল, কনসেন্ট্রেশন ইউজ করলো। এইভাবে করতে করতে এটা আমাদের সি প্লাস ডি এর গ্রাফটা বাড়ছে। সেই অনুরূপভাবেই যত টাইম প্রসিড করছে, এখান থেকে যদি আমরা উপর থেকে প্লট করি, দেখো টাইমের সাথে সাথে এগোয় আস্তে আস্তে, তত আমাদের কী হচ্ছে, এর যে আবার গাঢ়ত্বটা তত কমছে। এই এ প্লাস বিটা ডিক্রিজ করছে, সি প্লাস ডিটা ইনক্রিজ করছে। এইটা হচ্ছে আমাদের মেন ফান্ডামেন্টাল ইস্যু। এবার একটা এমন পয়েন্ট আসবে যেখানে আমাদের গিভস ফ্রি এনার্জি কাজ করে দেবে, মানে কি যেখানে আমাদের সাম্যাবস্থায় গিভস ফ্রি এনার্জি ডেল জির ভ্যালু 0, তার মানে কি সেইটা আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম স্টেট, সেটাকেই আমরা বলি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্য। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্য, বোঝা গেছে? রাসায়নিক সাম্য, সেই যে স্টেটটা সেটাকে বলি রাসায়নিক সাম্য। তারপরে রিয়েকশানটা কী হলো, সমানভাবে প্রসিড করতে থাকলো। এইটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটে, আমরা তখন বলবো রিয়েকশানটা আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছেছে। ওকে, দেখো সব দেখাবো আস্তে আস্তে। এরপরে আমরা একটা আসবো, এটা চ্যাপ্টারটা তাড়াতাড়ি বোঝানোর জন্য। পরে আমি একটা আসছি, দেখো তো ভরকিয়া সূত্র, ল অফ মাস অ্যাকশন, এর সঙ্গে এটা বলে দিলে তাড়াতাড়ি তোমাদের মাথায় চলে আসবে ল অফ মাস অ্যাকশনটা কি। দেখো এখানে আমাদের কী বলতো, যখন আমাদের দুটো বিজ্ঞানী আছে, একটা হচ্ছে বিজ্ঞানী বার্থোলে আর একটা হচ্ছে সেন্ট গিলস, এরা কি ধারণা করেছে বলে যে বিক্রিয়ার গতি আর দিকটা বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করে, এরা ডিফাইন করেছিল। কি বললাম,
বিজ্ঞানী বার্থেলো এই যে পর্যবেক্ষণ করছিল যে বিক্রিয়ার গতি, যে বিক্রিয়াটা কতটা প্রসিড করছে বা বিক্রিয়ার যে দিকটা, সেইটা বিক্রিয়কের কী হচ্ছিল পরিমাণের উপর নিশ্চয়ই এটা ডিপেন্ড করেছে। কে ডিপেন্ড করেছিল? বার্থোলে আর সেনগেলস। এখানে বিজ্ঞানীটা আমার লিখছি না, এবার এটা শুধু জানার জন্য একটু, আর কিছু নয়, ঠিক আছে। এবং গুলবার্গ আর ভাগে এই বিক্রিয়ার হারের উপর বিক্রিয়কের যে গাঢ়ত্ব, রেটটা, বিক্রিয়ার যে হার, এই যে বিক্রিয়ার যে হার মানে হচ্ছে রিয়াকশানের যে রেট, এটা কী বলি আমরা? রিয়াকশান রেট, মানে বাংলায় লিখলে কি বলবে? বিক্রিয়ার হার। ওকে, এই বিক্রিয়ার হারটা যে বিক্রিয়কের যে গাঢ়ত্ব, এ প্লাস বি, এগুলো কী বলি? বিক্রিয়ক, যারা বিক্রিয়া করছে তাদের গাঢ়ত্বের উপর কীভাবে আমরা ডিপেন্ড করছে, সেটাকে আমরা ভরকীয় সূত্রের মাধ্যমে, ল অফ মাস অ্যাকশনের মাধ্যমে ডিফাইন করি। বোঝা গেল? রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়াতন্ত্রে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক হয়। সব আমি আসছি দেখাবো। এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, দেখো সব আসবে। দেখো এটাকে আমরা কিভাবে ডিফাইন করব, এটাকে আমি উপরে লিখে দিচ্ছি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। কি লিখে দিচ্ছি দেখো তো, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, এটা এক্সপ্রেশন, ওকে, অফ দ্য ল অফ মাস অফ অ্যাকশন, এইটা ল অফ মাস অফ অ্যাকশন। এবার দেখো তো, দেখো এখানে কি বললাম আমি, এখানে আমি কীভাবে দেখাচ্ছি দেখো, এখানে আমি মনে করো এ প্লাস বি থেকে এ প্লাস এ, এখানে আমি এ বি নিয়ে নিচ্ছি, মনে করো এ প্লাস বি, সেখান থেকে মনে করো আমি একটা বিক্রিয়াজাত পদার্থ নিচ্ছি, বিক্রিয়াজাত পদার্থ বলছে এই এ বিটা যে আমি নিয়েছি, এখানে কি বলছে যে বিক্রিয়ার রেট, যেটাকে আমরা স্মল আর দিয়ে ডিফাইন করি, বিক্রিয়ার যে রেটটা এই স্মল আর দিয়ে ডিফাইন করা হবে। বিক্রিয়ার যে রেটটা কী বলবো? স্মল আর, সেটা ইনভার্সলি প্রপোর্শনাল কালকার উপর হবে? এই যে রিঅ্যাকট্যান্ট, যতগুলো রিঅ্যাকট্যান্ট থাকবে তাদের ইন্ডিভিজুয়ালের উপর আমাদের কী হবে? প্রোডাক্টের উপর সমানুপাতিক। তার মানে এর সাথে লিখে দাও, আবার এ লিখে দাও, কনসেন্ট্রেশন। এই থার্ড ব্র্যাকেটকে কী বলেছি আমি একটু আগে? কনসেন্ট্রেশন দিয়ে ডিনোট করি। থার্ড ব্র্যাকেট যেখানে থাকবে সেগুলো কনসেন্ট্রেশন। আবার বলছি কনসেন্ট্রেশনটা আমরা কী বলো তো, সেটা অ্যাকচুয়ালি পার লিটারে, এই যে ভলিউমটা নিচে থাকে, ভলিউমটা নিচে থাকে N/V, পার লিটারে যত মোল থাকে সেটাকে আমরা কি বলি? কনসেন্ট্রেশন।